আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। জালালাবাদে তালেবানের গাড়িবহরে হামলা, 2 শিশুসহ নিহত 5। পাকিস্তানি পতাকা নামিয়ে উল্লাস, তালেবান কর্মকর্তাদের গ্রেফতার। আফগানিস্তানে 400 কোটি টাকার সহায়তা দিল জাতিসংঘ। হামাসের জনপ্রিয়তা তুঙ্গে, আব্বাসের পদত্যাগ চান 80% ফিলিস্তিনি। এবার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাকিস্তানের পাইলট নিহত। এবার ভাতিজির বিরুদ্ধে ট্রাম্পের $100 মিলিয়ন মামলা। এবং সর্বশেষ জানাবো, ইরানের প্রেসিডেন্টের বিরুদ্ধে নিউ ইয়র্কে বিক্ষোভ। এতক্ষণ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। জালালাবাদে তালেবানের গাড়িবহরে হামলা, 2 শিশুসহ নিহত 5। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালাবাদ প্রদেশে তালেবানের গাড়িবহরে গুলি ও বোমা হামলা হয়েছে। বুধবার এসব ঘটনায় অন্তত 5 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 2 জন তালেবান সদস্য রয়েছেন, বাকি 3 জন বেসামরিক নাগরিক, যাদের মধ্যে 2টি শিশুও রয়েছে। প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনের এই তথ্য জানানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, এক বন্দুকধারী আফগানিস্তানের জালালাবাদ প্রদেশের রাজধানীতে একটি গ্যাস স্টেশনে তালেবানের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে 2 তালেবান সদস্য এবং ওই গ্যাস স্টেশনের এক কর্মী নিহত হন। এ সময় একটি শিশুও নিহত হয়। অপর এক ঘটনায় আরেকটি শিশু নিহত হয়েছে এবং 2 তালেবান সদস্য আহত হয়েছেন। একটি গাড়িতে বোমা ফেলায় এই হতাহতের ঘটনা ঘটে। জালালাবাদ শহরের আরও একটি স্থানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত 1 জন আহত হয়েছেন। তালেবানের এক কর্মকর্তা এই হামলার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি দাবি করেছেন, হামলায় যারা নিহত হয়েছেন তারা সবাই বেসামরিক নাগরিক। সম্প্রতি জালালাবাদে তালেবান সদস্যদের লক্ষ্য করে চালানো একাধিক হামলার দায় আইএসের আফগান শাখা স্বীকার করে। এসব হামলায় হতাহত হওয়ার ঘটনা ঘটে। পাকিস্তানি পতাকা নেমে উল্লাস, তালেবান কর্মকর্তাদের গ্রেফতার। মানবিক কারণে পাকিস্তান নতুন আফগান সরকারকে খাদ্য সহযোগিতা করছে। এর ধারাবাহিকতায় রোববার আফগানিস্তানে একটি ট্রাকে 17 কন্টেইনার ভর্তি খাদ্য সামগ্রী পাঠায় পাকিস্তান। একটি ট্রাকের পাশ থেকে পাকিস্তানের পতাকা সরিয়ে ফেলছেন একজন তালেবান কর্মকর্তা। ট্রাক থেকে পতাকা নামিয়ে ফেলার পর তাদের উল্লাস করতে দেখা গেছে। এক তালেবান যোদ্ধা বলেন, এই পতাকা পুড়িয়ে দেওয়া উচিত। দাতব্য ট্রাক থেকে পাকিস্তানের পতাকা সরিয়ে নেওয়া তালেবান কর্মকর্তাদের গ্রেফতার করেছে দেশটির নতুন সরকার। এসব কর্মকর্তাদের কাছ থেকে অস্ত্র জব্দ করা হয়েছেও বলে জানান তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। পাক আফগান সহযোগিতা ফোরামের প্রধান হাবিবুল্লাহ খান বলেন, এমন এক সময় খাদ্য সহায়তা পাঠানো হয়েছে যখন এই সহায়তা তাদের ভয়াবহভাবে দরকার। আফগানিস্তানে যুদ্ধবিধ্বস্ত ও দরিদ্র লোকজনের প্রয়োজনে এই সহায়তা পাঠানো হয়েছে। এ ঘটনায় তালেবান মন্ত্রিসভা মর্মাহত বলে জানিয়েছেন গোষ্ঠীটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। তিনি বলেন, নিশ্চিতভাবে এই ঘটনায় আমাদের প্রতিবেশী দেশের নাগরিকরা মানসিকভাবে আঘাত পেয়েছেন। আমরা ক্ষমা চাচ্ছি। এই ঘটনায় জড়িত তালেবান যোদ্ধাদের গ্রেফতার করা হয়েছে, তাদের অস্ত্রও কেড়ে নেওয়া হয়েছে। তিনি বলেন, আইন অনুসারে তাদের বিচার করা হবে। আফগানিস্তানে 400 কোটি টাকা সহায়তা দিল জাতিসংঘ। জাতিসংঘের সহায়তা সংস্থার প্রধান আফগানিস্তানে প্রায় 400 কোটি টাকা সহায়তা দিয়েছেন। 20 বছরের যুদ্ধবিধ্বস্ত দেশটির স্বাস্থ্যসেবা ব্যবস্থা রক্ষা করতেই এই সহায়তা দিয়েছেন তিনি। বুধবার এক বিবৃতিতে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল মার্টিন গ্রিফিথ জানান, আফগানিস্তানে জীবন বাঁচাতে জাতিসংঘের কেন্দ্রীয় জরুরি তহবিল থেকে তিনি $45 মিলিয়ন সহায়তা দিয়েছেন। ওই বিবৃতিতে আফগানিস্তানে ওষুধ, স্বাস্থ্য সরঞ্জাম এবং জ্বালানি শেষ হয়ে যাওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা কর্মীদের বেতন বন্ধ আছে উল্লেখ করে তিনি বলেন, আফগানিস্তানের স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়লে সেটা বিপর্যয় করা হবে। মানুষ সিজার সহ প্রাথমিক সেবা থেকে বঞ্চিত হবে। আল জাজিরার খবরে বলা হয়েছে, জাতিসংঘের ওই অর্থ সংস্থাটি স্বাস্থ্য ও শিশু এজেন্সিতে যাবে। এরপর অংশীদার এনজিওগুলো হাসপাতাল, করোনা সেন্টার সহ অন্যান্য স্বাস্থ্য ব্যবস্থা চালু রাখতে এই অর্থ খরচ করেন। গত 15 আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখলের 2 সপ্তাহ পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে তালেবান।
তালেবান ক্ষমতা দখলের পর যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক গোষ্ঠী দেশটিতে সহায়তা বন্ধ করে দিয়েছে। আন্তর্জাতিক তহবিলে আফগানিস্তানের প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছে ওয়ার্ল্ড ব্যাংক, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এবং ইউএস সেন্ট্রাল ব্যাংক। ফলে চরম সংকটে পড়েছেন আফগানরা। জাতিসংঘের এই বিষয়ে সতর্কতা জারি করেছে। সংস্থাটির মহাসচিব অ্যান্টনিও গুতারেস বলেন, শীত আসার আগে আফগানিস্তানের লাখ লাখ মানুষের খাবার ফুরিয়ে যেতে পারে। তাৎক্ষণিক প্রয়োজন মেটানো না গেলে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে প্রায় 10 লাখ শিশু মারাও পড়তে পারে। হামাসের জনপ্রিয়তা তুঙ্গে, আব্বাসের পদত্যাগ চান 80% ফিলিস্তিনি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের জনপ্রিয়তা বেড়েছে। অন্যদিকে অঞ্চলটির 80% মানুষ ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পদত্যাগ চেয়েছেন। প্যালেস্টাইনিয়ান সেন্টার ফর পলিসি অ্যান্ড সার্ভের এক নতুন জরিপে এই তথ্য উঠে এসেছে। আরব নিউজের খবরে বলা হয়েছে, মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন সরকারের পুলিশ কাস্টাডিতে সম্প্রতি একজন অ্যাক্টিভিস্ট নিহত হন। এছাড়া ফিলিস্তিনের মানুষ প্রতিবাদ করলে তাদের উপর নিরাপত্তা বাহিনী দমন নিপীড়ন করে। এসব কারণে আব্বাস প্রশাসনের ওপর মানুষের ক্ষোভ বেড়েছে। চলতি বছরের 24শে জুন রাতে নিজার বানাত নামে এক অ্যাক্টিভিস্টকে তার চাচাতো ভাইয়ের বাসা থেকে আটক করে ফিলিস্তিনি নিরাপত্তা কর্মকর্তারা। প্রায় 1 ডজন ফিলিস্তিনি নিরাপত্তা কর্মকর্তা ঘরে ঢুকতেই বানাতের মাথায় লোহার শাবল দিয়ে আঘাত করতে থাকেন। পরে কাস্টাডিতে তার মৃত্যু হয়। 42 বছর বয়সী নিজার বানাত সোশ্যাল মিডিয়ায় ফিলিস্তিনি দল ফাতাহর নেতাদের খোলাখুলি সমালোচনা করতেন এবং তার এই ব্যতিক্রমী ভূমিকার জন্য তিনি পরিচিতি পেয়েছেন। তিনি মাহমুদ আব্বাসের রাজনৈতিক দল ফাতাহর নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন। সোশ্যাল মিডিয়ায় তার এই সংক্রান্ত পোস্টগুলো হাজার হাজার মানুষ দেখত। এবার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাকিস্তানের পাইলট নিহত। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ভারতের 2 পাইলট নিহতের 24 ঘন্টা না যেতেই প্রতিবেশী দেশ পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে। তুরস্ক ভিত্তিক আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, পাকিস্তানের বিমান বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন পাইলট নিহত হয়েছেন। বুধবার পেশোয়ার থেকে 30 মাইল দূরে পাকিস্তান আফগানিস্তান সীমান্তের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী মারদান জেলায় এই ঘটনা ঘটে। পাকিস্তান বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, রুটিন প্রশিক্ষণ কর্মসূচি চলাকালীন এই ঘটনা ঘটে। তবে বিমান বাহিনী হেলিকপ্টার বিধ্বস্তের কারণ জানায়নি। ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। এবার ভাতিজির বিরুদ্ধে ট্রাম্পের $100 মিলিয়ন মামলা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ভাতিজি ও যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের কয়েকজন সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ট্রাম্পের দাবি, কর সংক্রান্ত তার গোপন নথি সংগ্রহের ষড়যন্ত্র করা হয়েছে। যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল সেটির মূল সূত্র হিসেবে ছিলেন 56 বছরের মেরি ট্রাম্প। 2020 সালে তার বিরুদ্ধে স্মৃতিকথায় তিনি ট্রাম্পের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলে মামলা করেছিলেন, যা সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট অস্বীকার করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার নিউ ইয়র্কের একটি আদালতে মামলাটি দায়ের করেন ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদক সুসানে ক্রেইগ, ডেভিড বার্স্টো ও রাসেল বুয়েটনারকে মামলার আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, ভাতিজি মেরির সঙ্গে যোগাযোগ ও কাজ করেছিলেন তারা। মামলার বিবরণীতে বলা হয়, নিউ ইয়র্ক টাইমসের একদল সাংবাদিক ডোনাল্ড ট্রাম্পের কর সংশ্লিষ্ট গোপনীয় নথি পাওয়ার চেষ্টা করেছেন। তারা তার ভাতিজি মেরির সঙ্গে যোগাযোগ স্থাপন করেছেন এবং তাকে এই বলে রাজি করেছিলেন যে তিনি যেন অ্যাটর্নি অফিস থেকে সেসব নথি চুরি করে আনেন। মামলায় অভিযুক্ত সাংবাদিক সুসান ক্রেইগ অভিযোগের জবাবে এক টুইট বার্তায় লিখেছেন, আমি মেরি ট্রাম্পের দরজায় কড়া নেড়েছি, তিনি খুলে দিয়েছেন। আমার মনে হয় এটাকেই সাংবাদিকতা বলে। ইরানের প্রেসিডেন্টের বিরুদ্ধে নিউ ইয়র্কে বিক্ষোভ। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য রেখেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এর প্রতিবাদে নিউ ইয়র্ক ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে অহিংস বিক্ষোভ হয়েছে। বুধবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাইসির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে নিউ ইয়র্কের দৃষ্টিনন্দন কয়েকটি ট্রাকের ডিজিটাল ডিসপ্লেতে রাইসির বিরুদ্ধে বিভিন্ন বার্তা দেওয়া হয়। ইরানিয়ান আমেরিকান ফর লিবার্টি নামে এক সংগঠনের তরফ থেকে ওই বিক্ষোভের আয়োজন করা হয়। ওই সংগঠন টুইটারে এক বিক্ষোভের ভিডিও পোস্ট করেছে। ট্রাকের ডিজিটাল ডিসপ্লেতে ইব্রাহিম রাইসির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অপরাধের তদন্ত হওয়া উচিত আর সন্ত্রাসীদের মনোনীত সরকারের মতো রাইসি বিরোধী বিভিন্ন কথাবার্তা প্রচার করা হয়। পাশাপাশি প্রচার করা হয় রাইসির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সংক্রান্ত বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত সংবাদ। ইরানের রাজধানী তেহরান থেকে মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য রাখেন রাইসি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। প্রতি মুহূর্তের আপডেট সব খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।